বিকাশ নগদ রকেট অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ে আসলো বড় ধরনের পরিবর্তন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। সুখবরটা হলো বিকাশ তাদের লেনদেনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে। বিকাশ তাদের লেনদেনের ক্ষেত্রে পিও এজেন্টের ক্ষেত্রে আগে ছিল হলো 14 টাকা 90 পয়সা, বর্তমানে সেই ক্ষেত্রে পিও এজেন্টের ক্ষেত্রে তারা করছে হলো আপনার 13 টাকা 95 পয়সা। তো এখন থেকে প্রতি মাসে আপনি যে কোনো দুইটা পিও এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন সর্বনিম্ন 13 টাকা 95 পয়সা চার্জ ধার্য, মানে চার্জ হিসাবে। যেটা আগে ছিল 14 টাকা 90 পয়সা, বর্তমানে সেটা 13 টাকা 95 পয়সা করছে। তো এই দিক থেকে বিকাশ আপনাদের একটা সুযোগ সুবিধা দিছে। তবে আর একটা দিকে তারা ওই অবস্থানেই আছে, সেটা হলো আপনার আগে আপনার 50,000-এর উপরে যদি ক্যাশ আউট করতেন সেটা কাটতে হলো আপনার 18 টাকা 50 পয়সা। বিকাশ এখানে তারা কোনো লেনদেন, মানে তারা কোনো পরিবর্তন করে নাই। এখন আপনাদের যদি 50,000-এর উপরে লেনদেন করতে হয় প্রতি মাসে, সেটা আপনার 18 টাকা 50 পয়সা হিসাবেই চার্জ ধার্য হবে, যে ক্ষেত্রে বিকাশ কোনো পরিবর্তন আনে নাই। নগদও বেশ কিছু পরিবর্তন আনছে, তবে সেটা আগে ছিল 12 টাকা 50 পয়সা, এখন তারা করছে 12 টাকা 99 পয়সা, অর্থাৎ 13 টাকা। তারা এইখানে পরিবর্তনটা নিয়েছে, তারা আপনার 50 পয়সা বৃদ্ধি করছে, বাড়াইছে। নগদও একটা পরিবর্তন আনছে, বাট সেটা নেগেটিভ সাইড, কিন্তু বিকাশের পরিবর্তনটা একটু পজিটিভ সাইড। সবাই ঠিকঠাক মতো লেনদেন করবেন। তবে এটা স্বাভাবিক লেনদেন নয়, কারণ বাহিরের রাষ্ট্রে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ বলতে গেলে 5 টাকা পর্যন্ত চার্জ কাটে, এর বেশি চার্জ কাটে না। কোথাও কোথাও লেনদেনের মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে চার্জই কাটে না। বিকাশ, নগদ, উপায়, রকেট সব কিছুতে এরকম একটা পরিবর্তন আসছে। সবাই হয়তো শুনে খুশি হবেন। সবাই একটু ভিডিওটা শেয়ারও করে দিবেন, যাতে সবাই সচেতন হইতে পারে এবং সবাই তথ্যটি জানতে পারে ইনশাআল্লাহ।